তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। একদিকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, অন্যদিকে আমাদের প্রাণপ্রিয় হুজুর আবু মুহাম্মদ আব্দুল্লাহ তিনি মেসেজ ড্রপ নিয়ে হাজির হয়েছেন। এই ড্রপ আর ড্রপ শুনতে শুনতে আমরা পাগল পারা হয়ে গেছি, আমরা বিরক্তি বোধ করেছি। আপনারা এই ড্রপগুলো বাদ দেন ভাই, অন্য জায়গায় গিয়ে ড্রপ করেন। আপনি কক্সবাজার গিয়ে একটু ড্রপ করেন, আপনি ভালো ভালো জায়গা পরিদর্শন করে সেখানে গিয়ে ড্রপ করেন। আপনি ফেসবুকে আর ড্রপ করতে আইসেন না ভাই। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আবারও মেসেজটা ড্রপ করে দিছে ভাই। হায় রে হায়, তার এই ড্রপ শুনতে শুনতে আজ আমি পাগল পারা হয়ে গেছি। কিসের এত ড্রপ, ড্রপ আর ড্রপ। যাই হোক, যেহেতু তিনি ড্রপটা করেই ফেলছেন, তো ওনার কাছ থেকে আমরা ড্রপের পরবর্তী প্রতিক্রিয়া জেনে নিব, কার্যক্রম জেনে নিব। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না। হাই হাই রে, ও মাই লর্ড, হাই কি শুনাইলি ভাই তুই, এটা কি শুনাইলে? একটা মেয়ে তার বাবাকে বলবে আমার দ্বারা আর পড়াশোনা হবে না, তাহলে কি হবে? ছেলে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত তো বাপ ভাইয়েরা তারা তাদের জিম্মাদারি নেন এবং তাদেরকে ভরণ পোষণ দিয়ে থাকেন। তার পড়ালেখা, তার দ্বারা পড়ালেখা হবে না তো কি হবে রে ভাই, কি হবে এটা বলো? একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার গড়ি। আরে কি বলছে, ইস, আর কিছু খুঁজে পান না হুজুর আপনি? এগুলো বলে যুবক যুবতীদের মাথা নষ্ট করে ফেলছেন। কি একটা অবস্থা ভাই, হাই রে হাই। এই ভিডিওটা দেখছি প্রচুর শেয়ার হয়েছে, তো এই শেয়ার এবং এই ভিউজ দ্বারা কি হচ্ছে, ফায়দাটা কি হচ্ছে সেটা একটু বলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখানে এই ভিউজ দ্বারা বা দর্শকরা আপনার এই ভিডিও দেখে এখান থেকে কি হাসিল করবে, ভালো জিনিস হাসিল করবে নাকি খারাপ জিনিস হাসিল করবে, সেটা আমি বুঝে উঠতে পারছি না। এখানে সবটুকুই খারাপ, আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সবটাই খারাপ, এখানে ভালো কোনো অর্থ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আপনি কি বলতে চান একটু খোলাসা করে বলেন। বিয়ে দিয়ে দাও, সুখের সংসার গড়ি, সুবহানাল্লাহ পড়েন। আরে হায় রে, হুজুরের এই কথাটা শুনে আমি পাগল হয়ে গেছি। মারো মুঝে মারো, মারো মুঝে মারো ভাই। আহারে হুজুর, আপনি তো মনে হচ্ছে অবিবাহিত, তো আপনি একজনকে বিয়ে করে সুখের সংসারটা গড়ে ফেলুন, গড়ে তুলুন সুখের সংসার, আপনাকে তো কেউ মানা করছে না। কিন্তু এইভাবে যুবক যুবতীদের মাথা নষ্ট করার কারণটা কি? আপনার উদ্দেশ্যটাকে একটু খুলে বলেন। এই ভিডিওতে না হয় আর বলতে পারছেন না, অন্য একটা ভিডিওতে আপনি একটু খুলাসা করে বলে দিন যে আমি এই কারণে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আপনারা আপনাদের লেখাপড়া বাদ দিয়ে আপনাদের কার্যক্রম, আপনাদের কামকাজ সব বাদ দিয়ে খালি বিবাহ করেন, বিয়ে করেন। আইরি হায়, কিছু খুঁজে পান না, আমার কাছে আইসেন তো একটু আপনাকে কাজ দিয়ে দিব। আমি যে 2-4টা ভিডিও করি, তো আপনিও আমার ক্যামেরাম্যান হিসাবে থাকবেন। কি একটা অবস্থা ভাই, সে একটা ছেলেকে লাইক করে তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার। বাপ রে বাপ, সুখের সংসার গড়ি, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ বলার কি পাইলেন ভাই? আপনি সুবহানাল্লাহ বলার আগ পর্যন্ত যে কথাগুলো বলেছেন, এখানে সুবহানাল্লাহ বলার কোনো প্রশ্নই আসে না। এখানে তো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ এগুলো বলার কথা, কিন্তু আপনি এখানে সুবহানাল্লাহ ঢেলে ফেললেন। বাইরে ভাই, তাহেরি আঙ্কেলের সাথে আপনি যোগ দিয়ে দেন, তো আপনার জিলাপি আপনি হয়তো 2-1টা পাবেন। এভাবে বলে তো আর জিলাপি পাবেন না, তাই না? হাই রে হাই। আরে ভাই, 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয়, তাহলে লাইফটা এনজয় করব কখন? পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। আদারওয়াইজ ওভার প্রেশারাইজ করে প্রত্যেককেই হায়ার এডুকেটেড বানাতে হবে,
The matter is not like that. 15 or 60 ইয়ার্সের একটা জিন্দগি তার বেশিরভাগই যদি লেখাপড়ার পিছনে কাটিয়ে ফেলি তাহলে এনজয় করব কবে? তুমি কয় বছর লেখাপড়া করেছো? কয় বছর তুমি স্টাডি করেছো? তুমি অন্যকে জ্ঞান দিতে আসো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে দেখে সে ধরো এসএসসি পরীক্ষায় কি করেছে, ফেল করেছে, তাহলে একটা মেসেজ ড্রপ করবা আর সেখানে তুমি বলে ফেলবা যে সে যেন তার ড্যাডিকে বলে ড্যাডি। বাপ রে বাপ, কি ইংরেজি শব্দ মারা এখানে, শিট, আমি আর বলতে পারছি না কিছু। হায় রে হায়, ড্যাডিকে বলবে কি, ড্যাডি আমি একটা ছেলেকে অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করব। আগে নিজে সুখের সংসার গড়ে তুলে অন্যকে সুখের সংসার গড়ে তোলার নির্দেশ দিন। যেটা আপনি যেই কাজটি করছেন না সেটার ভালো কি আর মন্দ কি সেটা বুঝতে পারছেনই না, অন্যকে কিভাবে আপনি নির্দেশ দেন সেটাই তো আমি বুঝে পাচ্ছি না ভাই। উফ, এই ধরনের কথাবার্তা দ্বারা কখনো তারা জ্ঞান উপলব্ধি করতে পারবে না এবং জ্ঞান হাসিল করতে পারবে না, বরঞ্চ তাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারা আপনার এই কথাটি পালন করতে গিয়ে অনেক বিপাকে পড়ে যাবে, যার কারণে তাদের একুলো যাবে, ওকুলো যাবে, আমও যাবে, সালাও যাবে, সবকিছুই তারা হারিয়ে এক পর্যায়ে আপনাকে কি করবে, তিরস্কার করবে, আপনাকে গালি দিতে দিতে বর্ষ করে ফেলবে। যাই হোক, আমি আর কিছুই বলবো না। তো ভাইয়েরা, এই হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আমার কাছ থেকে আমার মনে যা এসেছে সবটুকুই বলে ফেলেছি। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, বাই, আসসালামু আলাইকুম।